ডাকসু নির্বাচনী প্রচারের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রায়হান কবির। রায়হান, প্রচারণা কেমন দেখছেন? হলগুলোর পরিবেশ কি? ভোটাররা কি বলছেন এই নির্বাচন নিয়ে? অদিতি, আমরা সকাল 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে ছিলাম। এখানে আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। সকালে কিছুটা আমেজ কম থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে যারা প্রার্থী রয়েছেন তাদের আনাগোনা এবং ভোটারদের কাছে যাওয়ার যে তাদের নিজের প্রচারণা চালানোর যে আমেজটা সেটা বৃদ্ধি পেয়েছে। আমরা বর্তমানে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়ায়, যেখানে 5টি হলের অবস্থান। এখানে সর্বোচ্চ ভোটার রয়েছে। আমরা এখন এখানে শুনবো আমাদের সঙ্গে যারা আছেন তাদের কাছ থেকে আসলে নির্বাচনের প্রচারণা কেমন চলছে তৃতীয় দিনে। নির্বাচনের প্রচারণা আসলে হলপাড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে। সবাই যার যার ইশতেহারগুলো প্রকাশ করতেছে। আমি সূর্যসেন হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে আমি চাই এই ক্যাম্পাসে দলমত নির্বিশেষে সকলের সুষ্ঠু অংশগ্রহণের মাধ্যমে সুস্থ বিনোদন কেন্দ্র এবং ইতিবাচক পরিবেশ সৃষ্টি হোক, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি একটা সৃজনশীল এবং প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তুলতে পারে। আমাদের সঙ্গে আরো একজন আছে, তার কাছে একটু শুনবো যে তৃতীয় দিনের প্রচারণা তারা কিভাবে চালাচ্ছে। দেখেন, অনেক দীর্ঘ সময় পর হচ্ছে আমরা নতুন স্বাধীন বাংলাদেশে আমরা একটা ডাকসু পেয়েছি। সেখানে আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমরা সবাই ডোর টু ডোর যাচ্ছি এবং বিভিন্ন স্পটগুলোতে যেখানে শিক্ষার্থীদের আনাগোনা রয়েছে আমরা সেখানে হ্যান্ডবিল বা তাদের সাথে কুশল বিনিময় করে আমরা তাদেরকে জানান দিচ্ছি যে আমরা আপনাদের হয়ে কাজ করতে চাই, আমরা আপনাদের সেবক হিসেবে আমরা নিজেদেরকে পরিচিত করতে চাই। আপনি ক্যাম্পাসের কি পরিবর্তন চান, আপনি যে পদে দাঁড়াচ্ছেন? আমি হচ্ছে ক্যাম্পাসে কেরিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী, আমার ব্যালট নম্বর 4। আমি হচ্ছে রজব সালার খান শাওন। দেখেন, আমাদের ক্যাম্পাসগুলোতে অনেক বিষয়গুলো পরিলক্ষিত। আমরা যখন ক্যাম্পাসে আসি আমরা সবচেয়ে যে ফোকাস থাকি সেটা হচ্ছে কেরিয়ার। কিন্তু আমরা সুষ্ঠু গাইডলাইন এবং সুষ্ঠু কীভাবে আমরা আমাদের কেরিয়ারে পৌঁছবো, চাকরি প্রস্তুতি নেব, নাকি উদ্যোক্তা হবো, নাকি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাবো, সেই প্ল্যাটফর্মগুলো আমরা কিন্তু পাই না। তো আমি চেষ্টা করবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে অ্যালামনাকে অ্যাকুমুলেট করে তাদের মধ্য দিয়ে হচ্ছে যারা বিদেশ রয়েছে, যারা চাকরিতে রয়েছে বা অন্যান্য উদ্যোক্তা রয়েছে তাদেরকে অ্যাকুমুলেট করে একটা স্থায়ী প্ল্যাটফর্ম করা এবং সেখানে হচ্ছে বিভিন্ন সেমিনার এবং অন্যান্য কাজগুলোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে মোটিভেট করে সেখানে নিয়ে। আমাদের সঙ্গে আমরা পিছনে দেখতে পাচ্ছি আরও একটা, তারা বুথ বসিয়েছেন। বুথ বসে হলের যে সকল ভোটার আছে তাদের সামনে প্রচারণা চালাচ্ছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলে জানতে চাবো তাদের আসলে প্রচারণা কেমন চলছে তৃতীয় দিনে। আমি বিজয় 71 হল ছাত্র দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ সাকিব বিশ্বাস। গতকাল থেকে প্রচারণা শুরু করতেছি। আর প্রচারণাটা আসলে আমরা বিভিন্ন ফ্লোরে ভিজিট করতেছি, তেমন বাধার সম্মুখীন হই না। শিক্ষার্থীরা আমাদের সাদরে গ্রহণ করতেছে। আর আমরা যখন বিভিন্ন ফ্লোরে ভিজিট করি শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া আমরা লক্ষ্য করতেছি। আর আমরা আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করার কারণে শিক্ষার্থীদের সাথে আমাদের এক নিবিড় সম্পর্ক বিরাজমান। ওই জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতি আমাদের সর্বোচ্চ কমিটমেন্ট ছিল। এই কমিটমেন্টের প্রতি শ্রদ্ধা রেখে শিক্ষার্থীরা আমাদের সাথে অত্যন্ত ভালো। অদিতি, এই ছিল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় হল প্রাঙ্গণ থেকে আমার ডাকসুর তৃতীয় দিনের প্রচারণার আপডেট।